হ্যালো ফ্রেন্ডস, পিক্সেল টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বৃষ্টির একটা ইফেক্ট তৈরি করা যায়। তা অ্যাডোবি ফটোশপ আমি অ্যাডোবি ফটোশপে আমি আপনাদেরকে দেখাবো এটা। ইজিলি ভাবে আপনি একটা মানে বৃষ্টির একটা ইফেক্ট তৈরি করতে পারবেন। সো দেরি না করে আমরা ইফেক্টের দিকে চলে যাই, অর্থাৎ কাজের দিকে চলে যাই। তো অ্যাট ফার্স্ট আপনারা একটা পিকচার নেবেন, যে পিকচারটিতে একটা ওয়েদারটা থাকে, যে বৃষ্টি বৃষ্টি একটা ভাব, যে বৃষ্টি আসতেছে এরকম কোনো কিছু একটা নেবেন। তো আমি একটা এরকমই একটা পিকচার নিয়েছি। এই পিকচারটিকে এখন আনলক করে ডাবল ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। এখন আপনারা একটা নেবেন, একটা লেয়ার নেবেন। লেয়ারটাতে হলো আপনারা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করবেন। ব্ল্যাক কালার অ্যাপ্লাই করার জন্য এডিট থেকে ফিল এবং কিবোর্ডের শর্টকাট যদি ইউজ করতে চান তাহলে শিফট F5, তাহলে আপনাদের ফিল কালারের অপশনটি চলে আসবে। যেহেতু এখানে আমাদের ব্ল্যাক কালারটি আছে ফরগ্রাউন্ডে, সো আমরা এখন ফরগ্রাউন্ডে আমরা সিলেক্ট করে দিব, দিয়ে তা ওকেতে ক্লিক করব। ওকে, আমাদের কিছুটা হলো কাজ শেষ হচ্ছে। এরপরে আমরা এখানে এখন এই ব্ল্যাক কালার এই লেয়ারটিতে আমরা এখন নয়েজ অ্যাপ্লাই করার জন্য আমরা ফিল্টার থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজে আমরা অ্যাপ্লাই করব। এইখানে আমাদের কিছু জিনিসগুলো দেখতে হবে, যে অ্যামাউন্ট আপনি দিবেন 150 160, মেবি এইরকম দিবেন, 150 আর 160, আমি 160 দিব। আর এখানে মনোক্রোমেটিক এটাতে ক্লিক করবেন। সো আমাদের নয়েজ অ্যাপ্লাই করা শেষ। এখন হলো অ্যাড নয়েজটা আমাদের নেওয়া শেষ। এখন আমাদেরকে দেখতে হবে যে বৃষ্টির ফোঁটাগুলো আসলে একটু হালকা, একটু বড় বড় ফোঁটাগুলো পড়ে, সেই জন্য আমরা এই অ্যাড নয়েজ থেকে আমরা কিছুটা অংশ কেটে নিব আর কিছুটা অংশ আমরা নিব না। সো এতটুকু অংশ আমরা নিব। সো এতটুকু অংশ আমরা কপি করে নেব, কন্ট্রোল জে, তাহলে আমাদের এটা কপি হয়ে গেল। এবং এই লেয়ারটা, যে লেয়ারটাতে নয়েজ অ্যাপ্লাই করছি, সেই নয়েজ অ্যাপ্লাই লেয়ারটা আপনারা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে ঠিক উপরে যে অংশটুকু কেটে নিলাম নয়েজ, এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি, এখন এটাকে এখন বড় করবেন, শিফট এবং অল্টার চেপে ঠিক পিকচারটার উপরে দিবেন। ওকে, যথেষ্ট। এন্টার ক্লিক করবেন। এরপরে আপনি অ্যাপ্লাই করবেন হলো স্কিন অ্যাপ্লাই করবেন। এটাকে আমাদের মনে হয় যে এটাকে আপনি যদি এটাকে যদি আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি করে নেন, তাহলে আপনার যদি যে মানে আপনার ভালো লাগার মতন, আপনি চাইতেছেন যে না, বৃষ্টির অ্যাঙ্গেলটা আমি এপাশে দিব, তাহলে স্মার্ট অবজেক্টটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এখানে স্মার্ট অবজেক্টটা করে নেব। তো এরপরে আমরা মোশন ব্লা অ্যাপ্লাই করব। এইখানে আমরা অ্যাঙ্গেলটাকে এখন চেঞ্জ করব। আর মোশন ব্লা আপনি দেখে নেবেন যে মোশন ব্লা কি অবস্থায় রাখলে আপনার কাছে ভালো লাগতেছে, এইরকম কোনো টাইপের দেয়, এভাবে আপনি মোশন ব্লা অ্যাপ্লাই করতে পারেন। আর মাস্ট বি আপনি দেখবেন যে ছবি হিসেবে আপনার ছবির ওয়েদার বা
যেটাই হোক না কেন ছবির কন্ডিশন হিসাবে দেখে নেবেন যে আপনার কোন অ্যাঙ্গেলে রাখলে আপনার ইফেক্টটা ভালো আসতেছে, সেই ইয়েটা রাখবেন। এবং মাস্ট বি ডিস্টেন্সটাকে অবশ্যই আপনি ফলো করবেন। পিক্সেলটা একটু বাড়াই দিলে একটু ব্লা হয়ে যাইতেছে। সো 40-45। সো আমরা মোটামুটি কাজ শেষ। এখন আমরা লেবেল অ্যাপ্লাই করব। লেবেল অ্যাপ্লাই করার জন্য আমরা লেবেল নিলাম। এটাকে আপনারা দেখে নেবেন যে কিভাবে অ্যাপ্লাই করলে আপনার জিনিসটা কি ইফেক্ট, মানে রিয়েলিস্টিক ইফেক্ট আসতেছে, সেইভাবে আপনারা এই লেবেলগুলো নিয়ে অ্যাপ্লাই করবেন। সো পারফেক্ট আমার মনে হয় লাগতেছে, পারফেক্টলি লাগতেছে। সো আমাদের লেবেল অ্যাপ্লাই করাটা শেষ। ওকে, আমরা এখন এবার কাজ করব যে এটাকে একটু কপি করব। কন্ট্রোল জে দিয়ে কপি করব। এইটাকে একটু উপরে রেখে দেব। সো এই লেয়ারটাকে আমরা টোটালি ইয়ে করে দেব এবং দেখবো এটাকে একটু বড় করে নেই। কন্ট্রোল জি দিয়ে একটু বড় করে নিয়ে এইখানে আমরা দেখবো যে এই ছাতাটার উপরে আমরা একটু বৃষ্টির ফোঁটা ফোঁটা একটু বেশি পড়া এটাকে এখন আমরা লেবেল অ্যাপ্লাই করব। মোটামুটি আমাদের এটাতে লেবেল অ্যাপ্লাই করা শেষ। এখন যে জিনিসটা আমরা এখন করব যে একটা লেয়ার মাস্ক নিব এবং ব্রাশ দিয়ে কিছু অংশটুকে আমরা কেটে দিব, কিছু অংশটুকে আমরা মুছে দিব। ওকে, এখন আমরা এই অংশটুকুকে আমরা একটু খুলে দিব। এখন একটু আমরা একটু ব্রাশটিকে দেখে দেখে বাস
এভাবে আমরা নয়েজ অ্যাপ্লাই করে একটি ফেক একটি বৃষ্টির ইফেক্ট নিয়ে আসতে পারি। সো এই পর্যন্তই আমার ভিডিওটি ছিল আজকে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন।